বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের কাছে জমজম কূপের পানি আজও অলৌকিক ও পবিত্র হিসেবে পরিচিত। সৌদি আরবের মক্কা নগরীর মসজিদুল হারামের ভেতরে কাবাঘর থেকে মাত্র ২০ মিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক কূপটি ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। প্রতি বছর হজ ও উমরা পালন শেষে হাজিগণ এই কূপের পানি সঙ্গে নিয়ে দেশে ফেরেন এবং প্রিয়জনদের মাঝে বিতরণ করেন। মুসলমানদের বিশ্বাস, জমজমের পানি পান করলে আল্লাহর রহমত লাভ হয় ও রোগ থেকে শিফা পাওয়া যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। হাজার হাজার বছর আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে আল্লাহর নির্দেশে অনাবাদী মক্কা উপত্যকায় রেখে আসেন। তপ্ত মরুভূমির বুকে হঠাৎ শিশুপুত্র ইসমাইল তৃষ্ণায় কাঁদতে শুরু করেন। মা হাজেরা পানি খুঁজতে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে ৭ বার দৌড়ান এবং আল্লাহর কাছে সাহায্য চান। সহিহ আল বুখারীর হাদিসে আরও বর্ণনা করা হয়েছে, মারোয়া পাহাড়ে একজন ফেরেশতাকে দেখতে পেলেন। সেই ফেরেশতাই হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করছিল। তখন ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। সেই পানিকে জমজম নামে অভিহিত করা হয়েছে। জমজম শব্দের অর্থ প্রবাহ থামানো। সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভের অধীনে জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য মতে জমজম শব্দটির উৎপত্তি হয়েছে জমজম শব্দগুচ্ছ থেকে। এর অর্থ প্রবাহ বন্ধ করা বা প্রবাহ থামানো। ঝর্ণার পানি ধরে রাখতে পানি যেন পড়ে না যায়, তাই হাজেরা বারবার এই জমজম উচ্চারণ করছিলেন। পরবর্তীতে ঝর্ণাটি একটি কূপে রূপান্তরিত হয় আর কূপটির নাম করা হয় জমজম। তারপরে এই কূপকে ঘিরে মক্কায় জুরহুর গোত্র বসতি স্থাপন করে এবং সময়ের সাথে কাবাঘর পুনর্নির্মাণ হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জমজমের পানি পান করেছেন এবং বলেছেন, জমজম পৃথিবীর শ্রেষ্ঠ পানি, এতে রয়েছে খাদ্য ও রোগ মুক্তির গুণ। তাই জমজম কূপের পানি শুধু তৃষ্ণাই নয়, ক্ষুধাও নিবারণ করে। সৌদি জিওলজিক্যাল সার্ভের অধীনে থাকা জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিদিন পানির বিশুদ্ধতা, তাপমাত্রা ও খনিজ উপাদান পরীক্ষা করে। ৩০ মিটার গভীর এই কূপ প্রতি সেকেন্ডে প্রায় ১৮ লিটার পানি সরবরাহ করে। ২০১৩ সালে ৭০ মিলিয়ন সৌদি রিয়াল ব্যয়ে আধুনিক শোধনাগার ও বিতরণ ব্যবস্থা চালু করা হয়, যার মাধ্যমে কুদাই ও মদিনার জলধারে বিশুদ্ধ পানি পাঠানো হয়। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, জমজমের পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া নেই এবং এর রাসায়নিক উপাদান মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ। এটি আল্লাহর বিশেষ কুদরতের নিদর্শন, যা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরা ও ইসমাইলের ত্যাগের স্মারক। তাই হজ পালন শেষে জমজমের পানি সংগ্রহ শুধু ধর্মীয় নয়, বিশ্বাস ও ভালোবাসার প্রতীকও বটে। মাহমুদ রহমান সিয়াম, কালবেলা।